দাও আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর দাও 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 মাশাআল্লাহ দাও 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মাশাআল্লাহ দাও 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার কেরে পাবো গো তোমায় আমার কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার ততই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে দাও 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 প্রেমেরা কহুরে গুনবি মেহরা যেতে জয়া প্রেমেরা কহুরে গুনবি মেহরা যেতে জয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ কিসের করুর খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভবি বাগদাদ
ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সরে মহানদী পড়ে হয়ে যায় সরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা জর পাল্লা আম্মা সাল্লি আলা محبت محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ উড়ি যায় এ বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ি যায় এ রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আপনাদের দুরূদ পড়া সুন্দর না? মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করোড়ে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি না মাওলানা মুহাম্মদ আপন আপন করুণে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মোহাম্মদ বান্দায় আছি বন্দি গিনাই বদহালাতে জিন্দিগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি আমানা মোহাম্মদ কফনের কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লহু গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মাশাআল্লাহ পাগল পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি
কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখেরই জল দিয়ে। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আমার কেড়ে পাবো গো তোমায়, আমার কেড়ে পাবো গো তোমায়, এই তো মনে আশা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া, প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শনি, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো, পাখি ভূমি বাগদাদ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শনি, সরে মহানদী পারে হয়ে যায়, সরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শনি, রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সইনা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দনেশ্বর মধ্যপাড়া বায়তুল নূর জামে মসজিদ যুব ঐক্য পরিষদের উদ্যোগে আমিরুস সালিহিন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন ওলিউল্লাহ পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আজকের এই 26তম ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি শুটিং দেখতে আসছেন। এটা কোনো দর্শনীয় স্থানও নয়, আপনি যে দর্শনার্থী হিসাবে এটাকে দর্শন করার জন্য এসেছেন। এটা হলো জান্নাতের বাগান। কি এই যে আপনারা জিকির করলেন, এই 2-4 জন মানুষ ছাড়া কারোর জিকিরই সুন্দর হয় না। জিকিরের মধ্যে যে একটা জজবা থাকার কথা, প্রেম থাকার কথা। মৌমাছি যখন স্থান ত্যাগ করে, দেখেননি, আওয়াজ শোনেননি, তাদের আওয়াজের মধ্যে কোনো ধরনের বেশ কম হয়নি, 19-20 হয়নি। তাদের আওয়াজটা থাকে অত্যন্ত প্রেমময়, মানে মধুফুক। আমরা মধুফুক বলি, কি মধুফুক যখন গুনগুন করে স্থান ত্যাগ করে, দেখেন ওদের আওয়াজ মনোমুগ্ধকর, 19-20 নাই। আমরা তো আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে মৌমাছি হয়ে এসেছি মধু আহরণ করার জন্য। কথা কি বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমাকে 2টো বিষয় দেওয়া হয়েছে, সেই 2টো বিষয়ের উপর আমি টপিকস আকারে আলোচনা করব। আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত বা কন্ডিশন, যেটাই মনে করেন আমি দিব। সেটা হলো, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর আপনি যদি মনে করেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগাটাই স্বাভাবিক। একজন মানুষকে সবার কাছে ভালো লাগে না, একজন আলোচক সবার কাছে প্রিয় হতে আপনার ভালো লাগে না, তো আপনি সোজা এখান থেকে ওই যে দেখা যায় মানুষ এদিক দিয়ে আসতেছে আর যাচ্ছে। আপনাদের যদি ভালো না লাগে, আপনারা সোজা বের হয়ে চলে যাবেন, কারণ এটা একটা ক্লাস। এটা কি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা অনেক জ্ঞানী, অনেক পয়সাওয়ালা, অনেক ধনী, অনেক, আমি মনে করি আপনারা অনারেবল পারসন। আমি আপনাদেরকে অনার করতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই কি স্টুডেন্ট, আপনারা শিখতে এসেছেন। কি করতে এসেছেন? কাউকে দেখতে আসেননি তো। এই, এটা কি বোট খাওয়ার জায়গা? ছি 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 ছি, আমার অত্যন্ত লজ্জা হয় যখন এগুলো দেখি। 365টা রাত আছে, কয়টা? এক বছরে 365টা রাত। আপনি 364টা রাতে বোট খেয়ে শেষ করতে পারেন না, বাদাম খেয়ে শেষ করতে পারেন না, মাহফিলের প্যান্ডেল এসে বোট খেতে হবে। ছি। শুনেন, আমরা এসছে নামের মুসলমান। আমরা কি নামের মুসলমান? আপনারা দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, আপনারা দেখেন। এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন না কেন? টুপি কোথায়? আজকে আপনারা মাহফিলে আসছেন, টুপি নাই, আবার নিজেকে কি মনে করেন? মুসলমান। আপনি যে মুসলমান, আমি বুঝবো কি করে?
আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি তো ইহুদিদের রং। কথা বলেন না কেন? এই যে ছেলেগুলা চুল কাটছে দেখেন, একটা চুল কাটা কোরআন সুন্নাহ মোতাবেক না, একটা চুল কাটার স্টাইল পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন। কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না, তো ওখানে 100টা ইহুদির ছবি মাথা ঝুলানো আছে, আছে না? অথবা অনেক বেশি বা কমও হতে পারে। আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন। আমরা মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না। আমার কথা রাগ হলে কিছু করার নাই। আমি আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য। কিসের জন্য? আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে। বলতে হবে কি হবে না? এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে, টাইট ফিটিং জিন্স প্যান্ট। আমি যদি তার উপরের পোশাকটা আলগি দেই, উপরে উঠালে দেখতে পাবো নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে তার প্যান্টটা। কথা বলেন না। এই যুবক তোমরা তো পড়ো, তোমরা বলো নিচে থাকে না উপরে থাকে? এই পোশাকটা মুসলমানের জন্য টোটালি নাজায়েজ। এটা আমি বলছি না। আপনি হাদিস বললে বলবেন এটা জাল হাদিস, আপনি বলবেন এই হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো আমার ওয়াজ না, আমি জাস্ট আপনাদেরকে মানে বুঝাচ্ছি, দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি, যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো, এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি। আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই দেখেন আমার যে পোশাকটার দিকে আপনারা তাকান, আমার পোশাকটার দিকে একটু ভালো করে তাকান। আমার পোশাকটা সুন্দর না অসুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। এই পোশাকটা লন্ডন থেকে আসছে। কোত্থেকে? লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে। লন্ডন থেকে আমাকে দেখতে আসছে, আসার জন্য নিয়ে আসছে। আমি আজকে পরে এসেছি। কেন পরে এসেছি? আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা। কি? আরো জোরে বলেন, প্রধান বক্তা। তো আজকের মাহফিলে ধরেন চিফ গেস্ট, তাই তো? তা আমি আজকে জান্নাতের বাগান, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আলোচনা হবে। এই জন্য জান্নাতের বাগানে আমি জান্নাতের মেহমানের মতো হয়ে এসেছি। কিন্তু আপনি তো পারেননি। আপনি কি পারছেন? প্রত্যেকটা লোকের ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে, আপনি পরেন নাই। অথচ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করে যান। কথা বলেন না কেন? বাড়ি থেকে যদি আপনি বাজারে যান, জাস্ট বাজারে যাবেন, বাজার হলো আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ। এই জান্নাতের বাগান আপনি দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কোন মুসলমান? আপনি বাজারে যান, ওখানে গেলে পাপের কোনো শেষ নাই। সর্বপ্রথম পাপ হয় চোখে, কারণ জিনাল আইনুন নাচরু, চোখের জিনা হলো দেখা। আপনি ওখানে গেলে হরেক রকমের হরেক কিছু দেখা যায়, যেটা আপনার মুসলমানের চোখে দেখা উচিত নয়। আপনি এটা দেখতে চান, নোংরা একটা জায়গা, আপনি পোশাক চেঞ্জ করে যান, কত সুন্দর পরিপাটি হয়ে যান, অথচ আল্লাহর পছন্দের জায়গা না। আপনি ওই জায়গাতে যাচ্ছেন অত্যন্ত ডিজাইনেবল সাজে সেজে, কোয়ালিটিফুল পোশাক পরে, কিন্তু আজকে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এসেছেন, আপনার পোশাক চেঞ্জ করতে পারেননি। আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন। আপনার বিবেক কোথায়? আপনার সেন্স কোথায়? আপনি কোথায় আছেন? এই যে দেখেন কিছু কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি আছে, টুপি আছে, স্মার্ট, কত সুন্দর দেখা যায়। এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলমান। এই জন্য আপনাদেরকে বলছি এই জায়গাটা শুটিং স্পট নয়। যেটা বলতে চাইছিলাম, এদিকে তাকান, আপনাদের অপরাধগুলো। আল্লাহ বলেছেন 3 শ্রেণীর পোশাক, একটা হলো তাকওয়ার পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজসজ্জার পোশাক। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। কি? ঈমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা এদিকে তাকান,
এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে টাকনুর উপরে। আমাদের ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে অথবা অন্যান্য পোশাক যে পরে, তাদের প্যান্টটা, লুঙ্গিটা, পায়জামাটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আমি তাকে কিভাবে মুসলমান বলবো? আমি যে মুসলমান, আমি এটাকে প্রমাণ করব কিভাবে? ঈমান তো ভিতরের জিনিস, এটা তো দেখার বিষয় না। কি বলেন দাদা ভাই? ঈমান কিসের জিনিস? ভিতরের জিনিস। এটা তো কাউকে দেখানো যায় না, যায়? কিন্তু আমি যে ঈমানদার, আমি আমার কাজের মাধ্যমে আমি এটা জনগণের সামনে, জাতির সামনে তুলে ধরবো, তখন মানুষ দেখে বুঝবে যে এই লোকটা সত্যিকারের ঈমানদার। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আজকে আপনারা টুপি ছাড়া এসেছেন, সুন্নাত, এটা একটা জান্নাতের বাগান, যেখানে আসলে গুনাহ ঝরে যায়, নেক যুক্ত হয় আমল নামায়। এমন একটা পরিবেশে এসেছেন, আপনাদেরকে দেখলে কেউ বলবে না জান্নাতের মেহমান। দেখবেন রাস্তায় যখন ধরেন 344 দ্বারা জারি হয়ে আছে, সাপোজ কথার কথা, দেখবেন এখনকার যুগের ছেলেরা যেভাবে চলে, ম্যাক্সিমাম ছেলেকে দেখলে গুন্ডাদের মতো লাগে। ওমা কথা কন না কিনলে বল বলছি, মানে দাড়ির যে কি করে, চুলের যে কি করে, মাথার এদিক দিয়ে লাল, এদিক দিয়ে সাদা, কারুরটা বাবুই পাখির বাসা, কারেরটা ধান ঝাড়ার কুলার মতো, আবার কারো মাথা 3 তলা 4 তলা ভবনের মতো, আছে না নাই? এদেরকে দেখলে কি মুসলমানের বাচ্চা মনে হয়? আপনি সালাম দিবেন? কারণ কোন বেঈমানকে সালাম দেওয়া জায়েজ নাই। অথচ মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে। এখন আপনার টুপিও নাই, পাঞ্জাবি না, চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল, আপনি তো হতভাগা, আপনাকে কেউ সালাম দিবে না। কথা বলেন না কেন? আরো জোরে। এই যে পোশাকটা পরা, এটা কি ঈমানদারের জন্য ফরজ। এখন এইভাবে কি আমরা পোশাকটা পরতে পারছি? পারি নাই। এটা কি আমাদের জন্য, এটা কি অপরাধ কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ কিনা? আরো জোরে। অনেকেই আছে দাড়ি রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দাড়ি রাখে না। আপনার জীবনে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু দাড়িগুলো নিয়ে যাবেন। নবীর সুন্নাহ কোথায় গেল মুসলমানের চরিত্র? এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে এখানে আছে, এই মুরব্বী মানুষগুলোর সিনায় আল্লাহর রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনকার ছেলেদের কাছে কি ইসলাম আছে? আপনাদেরকে দেখতে সালাম দেয়? সালাম দাও, তোমরা দাও না? এরা তো শিখছেই না, সালাম দিবি কোথা থেকে? জানলে না সালাম দিত। এরা জানে কোনটা জানেন? এটা কি? এটাকে সবাই চিনে মোবাইল হিসাবে, আমি চিনি বিষাক্ত সাপ হিসাবে। কারণ এই সাপের ছোবলে চোখ শেষ, কান শেষ, ব্রেন শেষ, হৃদয় শেষ, পবিত্র রাস্তা থেকে টোটালি এখনকার ছেলেরা বের হয়ে গেছে। ওমা কথা কন না কেন? এখনকার ছেলেরা কি পবিত্র আর অপবিত্র বুঝে? বুঝে না। এখন মা বাবাও তো মনে করে ছেলেরে বিদেশ পাঠাই দিছি, টাকা কামাই করতেছে, খাচ্ছে শেষ। এই পৃথিবীতে কোন বিষাক্ত প্রাণী যদি কামড় দেয় বিষ নামাতে পারবে, কিন্তু এই সাপের বিষ, কোন সাপের বিষ? এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই সাপের বিষ নামানোর ওঝা এই পৃথিবীতে আর আসবে কিনা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা ভালো লাগবে না অনেকের কাছে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন যদিও তিতা হয়, আকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, একদম চুপচাপ হয়ে বসবেন। কি হয়ে? নিবিড় ভাবে বসবেন, যদি শোনার ইচ্ছা থাকে। আমি আপনাদেরকে বলি, আমাদের সকাল থেকে বিকেল, জীবনের শুরু থেকে শেষ, আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলামের এগেইনস্টে দাঁড়িয়ে আমরা কাজ করছি। এটার কারণ কি জানেন? আজকের মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস। ঠিক না বেঠিক? কেন? এখনকার মানুষ চরিত্রহীন কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে কি করতে হবে?
আল্লাহকে পেতে হলে কি করতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কেন যেতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার রাসূল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বলেছে তোমরা কি করো? রাসূলকে ফলো করো। আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আল্লাহ। খেয়াল করেন, ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না। আল্লাহ আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না, সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য। আমার কথা কয় না। মানুষ বাড়া বলতে পারেন তার জায়গা দখল করা, তার সরকারিভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলোর হকগুলো মেরে খাওয়া, এগুলোর জন্য অনেক মানুষ আছে। কেন আমি বলছি এটা? আমি প্র্যাকটিক্যালি তো দেখছি, কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি। আমার রাসূল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কিয়ামতের আগে। যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে, মানে যেই ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে চলে যাবে, তখনই মনে করবেন যে কিয়ামত খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলে। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্যক্তিগত বক্তব্য হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আমার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আরো জোরে। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা নেতা হয় তাদেরও কিন্তু আমার মতো সে বক্তব্যটা দেওয়ার উচিত ছিল। কথা বলেন না কেন? তাদেরও আমার মতো বক্তব্য দেওয়ার উচিত ছিল যে আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি। এটা একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজনীতিবিদের বক্তব্যটা কেন এমন হচ্ছে না জানেন? এটা না হওয়ার কারণ হলো